তো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমার সবাই ভালো রয়েছে। তো আমিও মোটামুটি চলে এসেছি তো মা বাড়িতে। আমি ফ্রেশ হয়ে করতে তো আমি ছাদে উঠে গেলাম। ঠিক আছে, ছাদে ওঠার পরে একটু দেখে নিলাম, একটু কাপড়গুলো মেলা ছিল। তারপর কাপড়গুলো দেখছি ঠিক আছে, শুকোয়নি। তো নিয়ে পড়তে আজ আমি যাব তোমার আমাদের এখানে পুরুলিয়াতে অনুকূল ঠাকুরের একটা অনুষ্ঠান মানে রয়েছে। অনুষ্ঠান বলতে গেলে তোমার বার্ষিক রয়েছে। তো বার্ষিকটা আমি শুনছিলাম অনেকজনের কাছে শুনছিলাম। যখন আমি এলাম তখন টিফিন করছিলাম তো বা রাস্তাতে, তো রাস্তা টিফিন করার সময় তখন সবাই বলছিল খুব সুন্দর সাজিয়েছে নাকি, খুব বড় নাকি হয়। তো আমাদের দুর্গাপুরতে আমাদের বার্ষিক হয়তো দেখেছো তোমরা নিশ্চয়, আমি তো ভিডিও করেছিলাম বার্ষিকের সময়। তো পুরুলিয়াতে কীরকম বার্ষিক হয় সব তোমরা ভিডিওর মাধ্যমে থাকো, আর ভিডিও দেখো। আর তো বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে, মামা ভাগিনা দুজনে একসাথে। তাদের কালী মন্দির দেখতে পাচ্ছি তোমরা। তো তারপরে আমরা তাতে গাড়ি স্টার্ট হচ্ছিল না, তা অনেক কষ্ট করে স্টার্ট করলো, কেননা গাড়িটা একটু প্রবলেম রয়েছে। তো আমরা চলে এলাম এই মোড়টাতে। এই মোড় জানি না, এটার মন্দির। এখানে মামুরা সবাই বসে আড্ডা মারে। এটা মাঠটাতে আমি ছোটোবেলা আগে আসতাম, তো অনেক খেলতাম এখানে। তো মাঠটা আগে খুবই ভালো ছিল, এখন একটু বাজে হয়ে গেছে। তো রাস্তায় চলে এসেছি, আমার কাছে প্রায় চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ তোমরা। তো পুরুলিয়ায় একটা জিনিস কি, মানুষের থেকে টোটো, মানুষ যেরকম সেরকম টোটো বেশি উপায় সেই মানে বলতে গেলে কিছু বলার নেই। আর এত টোটো যে পুরুলিয়াতে ধারণার বাইরে। দেখতে পাচ্ছ রাইডার, দেখতে পেলে রাইডার মানে একটা রাইডিং করছিল হয়তো কিছু একটা। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরের। তো মামু বলছিল একটু তারা একটু দোকানে কি কাজ আছে, তার জন্য একটু দোকানে কাজ করার জন্য একটু ইয়ে করে। দেখতে পাচ্ছ গেটটা রয়েছে, এটা আমাদের পুরুলিয়া উৎসবে গেটটা এটা করা হয়েছে। আর মন্দিরটা পেরিয়ে গেলাম, তো এই হোটেল দেখতে পাচ্ছি, এটা পুরুলিয়ার টপ হোটেল। এটা হিল ভিউজ হোটেলটার নাম। যাওয়ার সময় পেট্রোল পাম্পটা পার করলাম। তো পার করার পর তো আমরা আরও ঘুরে আসছি ব্যাক, কেননা যেদিকে যাচ্ছিলাম সেদিকে তোমার অনেকটাই জ্যাম রয়েছে। দেখতে পাচ্ছি গেটটা, এটা গেট। আর দেখতে পাচ্ছি সৎসঙ্গে এটা মন্দিরটা এখানে হচ্ছে যেখানে তোমার আমাদের সৎসঙ্গ মন্দিরটা। ঠিক আছে, ওইখানে ওই জায়গাটার নাম হলো দুলমিষ্টি বাঁধ, ওখানের জায়গাটা। তো ওখান থেকে মানে প্রায় অনেকটা দূরেই তোমার আমাদের বার্ষিকটা হচ্ছে, কেননা এত 10 লাখ লোকের তোমার আয়োজন রয়েছে, নারায়ণ সেবাও রয়েছে। ঠিক আছে, তো সাজিয়েছি কেমন সেটা দেখার রয়েছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা দিলসে বর্ডার লাগিয়ে দিয়েছে পুরো এখানে। আমার দেখে তো খুবই আশ্চর্য লাগছিল। তো দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং তোমরা শুধু গাড়ি পার্কিং দেবে ঢুকতে মানে জাস্ট অ্যামাজিং করে তোমার জাস্ট গাড়ি পার্কিং মানে কত লোক হতে পারে তোমরা। তো ওখানে একটা পার্কিং, এখানে একটা পার্কিং, তোমার 4 চাকা, শুধু 4 চাকাতে এসছে, কেউ বাঁশ নিয়ে এসে, নানা রকম অনেক 12 না 24টা জেলা থেকে শুধু লোক এসছে। তোমরা দেখতে পাচ্ছ টোটো লাইনে কত লোক, দেখো শুধু। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো গাড়ি পার্কিং করার পর দেখতে পাচ্ছ আমরা তোমার লাইটিং দেওয়া রয়েছে গেটে। রাত তো তোমার মনে হচ্ছে কিছু একটা আয়োজন হবে, দিনের বেলা হয়েছে। দিনের বেলা মনে হচ্ছে নারায়ণ সেবাটা হবে, আর কী হবে সেটা বলতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো দেখা যায়, সামনে না গেলে কিছু বলতে পারা যাবে না। তো ভিডিওর মাধ্যমে দেখো শুধু। তো 4 সাইডে তোমার দোকান রয়েছে, লোক দেখো কত, শুধু লোক দেখো। এত দিক খুব যে আমি ধারণা করতে পারবো না যে আমাদের ওখানে হয়নি। আশা করি এমনি বার্ষিক কোনো দিনও হয়নি, আমি নিজে স্বীকার করে নেবো। অনুকূল ঠাকুর কিন্তু পুরুলিয়াতে এত বড় বার্ষিক হচ্ছে মানে চারটিখানি ব্যাপার না। দূর থেকে ফোকাস করতে পারছো তোমরা নিশ্চয়ই। দেখো এরা বসে রয়েছে, এরা মেলা বসিয়েছে রাস্তার ধারে খুব সুন্দর লাগছে আমাকে কিন্তু দেখতে এগুলো। এটা ঠাকুরের নিয়ে বসেছে, আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্যান্ডেলটা। আর গেটগুলো রয়েছে, দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে পুরুলিয়ার মধ্যে। আমি ভাবতে পারিনি যে লোক যতগুলো বলছিল ঠিকই বলছিল, যে এমনি অনুকূল ঠাকুরের বার্ষিক আমি কোথাও দেখিনি যে পুরুলিয়াতে এই বার্ষিকটা হচ্ছে। আর এই মাঠটা তোমার যেটা রয়েছে, এই মাঠটাতে তোমার প্রায় পুরুলিয়ার বড় মাঠ, সবচেয়ে বড় মাঠ এটাই। দেখতে পাচ্ছ ফার্স্ট গেট, এটা তোমার গেট রয়েছে, তোমার টোটাল 3টে গেট রয়েছে। তো একটা এটা আমার ফার্স্ট গেটে, এটা দিয়ে সামনে পেলাম, তো সামনে দিয়ে ঢুকতাম, সবাই জয়গুরু অনুষ্ঠান করছেন। দেখতে পাচ্ছি কত লোকজন, দেখো একটা গেট, দুটো গেট, আরও একটা গেট রয়েছে। তো গাইজ, তো ফাইনালি আমি চলে এসেছি আমাদের অনুকূল ঠাকুরের বার্ষিকে। তো দেখতে পাচ্ছ তোমরা এত
লোকজন রয়েছে, এতটাই ভিড় রয়েছে যে আমি ধারণা করতে পারিনি যে এত ভিড় হবে বলে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কয়েকজন তোমার ব্যঞ্জন মানে তোমার বাজনা করছে। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, প্যান্ডেলটা তোমাদের আমার দুর্গাপুরের ডেকোরেশন। আমি শুনলাম যতটা হালকা করে এটা দুর্গাপুরের প্যান্ডেল তোমার ডেকোরেশন করা হয়েছে এটা। আর দেখতে পাচ্ছ কত ভিড়, মানে বুঝতে পারছো এতটা ভিড় হয়েছে, মানে আরও এখনও ভিড় হবে বাকি রয়েছে। তো আমরা তো একটু সকাল তখন কটা বাজে 12টা বাজে, তো 12টার সময় আমরা চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ব্যঞ্জন বাজাচ্ছে এরা সবাই। তো এখানে আরেক জায়গায় হচ্ছে, দেখো আমাদের ওখানে তো এরকম কিছু হয় না, অত বড় ডেকোরেশন হয় না আমাদের অনুকূল ঠাকুর বার্ষিকে, কিন্তু এখানে তো কত সুন্দর এরা বাজনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কত লোক যেন দেখছেও। তো এখানে ঘোড়া নাচ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। তো এটা ঘোড়া নাচ না কি বলে সেটা আমি আদার্স জানি না, তো ঘোড়া নাচ বলে দিলাম। তো তোমরা যদি নাচটা নিশ্চয়ই জেনে রাখো তো নিশ্চয়ই কমেন্টে বলো আমাকে কি নাচ হতে পারে এটা। তো এখানে আরেক জায়গাতে চলে এলাম আমরা, দেখো এই আরেক জায়গাতে তোমার রাধে 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 জব করছে, এরা ডান্স করছে রোদের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের ওখানে তো এরকম হয় না বাবা। তো এখানে আমি এই প্রথমবার দেখছি এত সব ডেকোরেশন, কিন্তু এটা করার কি দরকার ছিল আমি কিছু বুঝতে পারছি না। কে জানে কার বুদ্ধি এগুলো এইসব করেছে। তো নানা জায়গাতে তোমার নানা রকমের অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ, প্যান্ডেলটা অনেক লোকও রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো আমার তো খুব ভালো যে তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে জানাবে, আর যারা তোমার অনুকূল ঠাকুর শিষ্য তো নিশ্চয়ই আমার জয়গুরু লেগেবে। তো এখানে তো স্টেজে পানি দিচ্ছে এদের জন্য, শুধু যা ফটো তুলছে এখানে, ফটো তুলে কেমন থেমে আছে যে ফটো তুলছে কে জানে, আমি কিছু খুঁজে পাচ্ছি না। মানুষগুলো রোদে মনে হচ্ছে পাগল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমরা এখন রান্না দিলাম নরনারায়ণের সাথে আমার প্রসাদ গ্রহণ করেছেন। তো লাইন রয়েছে কত, এটা শুধু প্রসাদ খাওয়ানোর জন্য লাইনটা, মানে বাস ভিতরে ঢুকি না কেন ওইখানে খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছি বাস অনেক কিছু রয়েছে, অনেকজনে বাসে করে এসছে। তো ভিতরে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পর দেখতে পাচ্ছি এটা প্রসাদ নিয়ে তো প্রসাদ খাচ্ছে বসে বসে সবাই। দেখতে পাচ্ছি এটা লাইন দিয়েছে, এতজনা লাইন দিয়েছে, মানে কয়েকটা লাইন, মানে বুঝতে পারছো মাথা খারাপ হয়ে যাবে আমার কেন সবারই মাথা খারাপ হয়েছে, কিন্তু অনুকূল ঠাকুরের শিষ্য কিন্তু প্রসাদ খেতেই হবে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এরা প্রসাদ নিয়ে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, চেয়ার টেবিল ফাঁকা পাচ্ছে না, তারা মাঠে বসে খাচ্ছে, কারণ মাঠ তো অনেক বড়। তো এই লাইন দেখতে পাচ্ছ এত ভিড় রয়েছে। তো এই মাঠটার নাম হলো তোমার রায়বান ফুটবল ময়দান, পুরুলিয়া। তো আমিও ফাইনালি প্রসাদ খেয়ে নিলাম, খাওয়ার পর এবারে তোমার বাড়ি যেতে হবে। তো আমি এখানে ভিডিও শেষ করলাম, টাটা বাই বাই। তো ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে আর শেয়ার করে দেবে।